আসসালামু আলাইকুম। মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিতে থাকছে চুলায় তৈরি নরম তুলতুলে চিকেন বান। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন বানটা বানানোর জন্য এখানে আমি প্রথমে একটি ডো বানিয়ে নিব। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ ইস্ট, সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিয়ে খুব ভালো মতো করে এই ডোর সাথে ময়ান করে নিতে হবে। এখানে আমি ডোটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নেব। আমার এই ডোটা তৈরি করার জন্য হাফ কাপের একটু বেশি দুধ লেগেছে। এবার এই ডোটিকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। উপর থেকে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে না। এবার গরম স্থানে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার আমি চিকেন বানের জন্য পুরটা তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, হাফ চা চামচ দিয়ে দিব সয়া সস। এবার এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এই মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মুরগির মাংসটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো আমি ভেজে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, যাতে করে ময়দার কাঁচা ভাবটা না থাকে। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে আমি এই চিকেনের পুরটা তৈরি করে নিব। চিকেনের পুরটা আমার তৈরি করে নেওয়া শেষ। এবার আমি বানটাকে বানিয়ে নেব। ডোটিকে রেস্টে রাখার জন্য অনেকটা ফুলে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট আবারও ডোটাকে ময়ান করে নিব। আমি এখানে 4টি চিকেন বান বানাবো, এজন্য 4 ভাগে কেটে নিচ্ছি। এবার একটি বান আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে রুটির শেপ করে প্রথমে গোল করে নিতে হবে একটু বড় করে। এবার এর মাঝে আমি পুর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। পুরটা দেওয়ার পর চারদিক থেকে খুব ভালো মতো করে আটকিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের পুরটা বের না হয়ে যায়।
দেখুন একটি চিকেন বান আমি বানিয়ে নিয়েছি। এভাবে করেই আমি বাকি বানগুলোও বানিয়ে নিব। বানগুলো বানিয়ে নেওয়ার পর এবার 20 মিনিটের মতো এভাবে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পর আমি একটি স্টিলের বাটিতে এই বানগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার উপর দিক থেকে একটি ডিমের কুসুম এবং 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ আমি মিশিয়ে নিয়েছি। সেই মিশ্রণটি আমি এই উপর দিক থেকে ব্রাশ করে নিব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দেওয়ার ফলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এই চিকেন বানটাকে বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 4-5টি লেখালেখির যেই কাগজ থাকে কাগজ বসিয়ে দিয়েছি। উপর থেকে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি চিকেন বানের প্লেটটা এর মধ্যে দিয়ে দিব। এই হাঁড়ির মধ্যে কাগজ বিছিয়ে দিলে চিকেন বানের উপরে অনেক সুন্দর একটি কালার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। চুলার তাপটা থাকবে মিডিয়াম লো আঁচে। ফিরে আসছি 30 মিনিট পর। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেন বানের কালারটা কতটা সুন্দর এসেছে। চুলায় এভাবে করে চিকেন বানটি তৈরি করে ফেলতে পারবেন। একদম 100% ওভেনের মতো কালার আসবে। এবার উপর দিক থেকে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তৈরি করে নিলাম চুলায় তৈরি চিকেন বান। আশা করছি আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। আমি একটি চিকেন বান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হলো। আশা করছি দেখেই বুঝতে পারছেন চিকেন বানটা কেমন হয়েছে। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন।